আজকে আমরা ৪১ নম্বর থেকে শুরু করব ইনশাআল্লাহ। ৪১ নম্বর জাল হাদিস সেটি হলো দরুদে না দে আলী, আরেকটি হলো দোয়ায়ে না দে আলী। নাম শুনছেন এটা? এই জাল হাদিসগুলো বাংলাদেশের কোন কোন অঞ্চলে খুব প্রসিদ্ধ, আবার কোন কোন অঞ্চলের মানুষ জানে না। অনেক জাল হাদিস আছে আপনার নোয়াখালী, চট্টগ্রাম ওই অঞ্চলে খুব প্রসিদ্ধ, আবার দেখা যাবে যে উত্তরবঙ্গের মানুষ শুনেও নেই। আবার অনেক জাল হাদিস আছে উত্তরবঙ্গে খুব প্রসিদ্ধ, অথচ ওই অঞ্চলের মানুষ শুনে নাই। এইরকম জাল হাদিস আছে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন খুব প্রসিদ্ধ। এই জাল হাদিসটা বাংলাদেশের কোন কোন অঞ্চলে ব্যাপক প্রচলিত, যে এটা হলো দরুদে না দে আলী, আর একটা হয় দোয়ায়ে না দে আলী। আমাদের বাংলা ভাষায় একটা বই আছে নেক আমল। নেক আমল নাম শুনছেন না? এক সময় আমাদের দেশের মুসলমানদের ঘরে ঘরে মকসুদুল মুমিনিন, নেক আমল, তারপরে দোয়ায়ে গানজুল আরশ, এরকম কিছু বই প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে থাকতো। এই বইগুলোর মধ্যে অসংখ্য জাল হাদিসের বিস্তার ঘটানো হয়েছে। তো এই নেক আমল বইয়ের মধ্যে এই দরুদে না দে আলী এবং দোয়ায়ে না দে আলীর বর্ণনা আছে। এখানে একটা হাদিসও বানানো হয়েছে, না দে আলী এবং দোয়ায়ে না দে আলীর পক্ষে একটা হাদিস বানানো হয়েছে। হাদিসটা হলো না দে আলিয়ান, তোমরা বিপদ আপদে পড়লে আলীকে ডাকো। কাকে ডাকো? আলীকে ডাকো। মুজহিরাল আজায়েব, এবং আলীকে ডাকলে তুমি আশ্চর্যজনক ফলাফল পাবে। তাজিদুহু আউনাল্লাকা ফিন নাওয়ায়েব, তোমার বিপদ আপদে সমস্যায় আলীকে তোমার সাহায্যের জন্য সামনে পাবে। নবুওয়াতিকা ইয়া মুহাম্মদ, ডাকার সময় বলবা হে মুহাম্মদ আপনার নবুয়তের উসিলায়। বিবেলায়াতিকা ইয়া আলী, হে আলী আপনার বেলায়েতের উসিলায়। এই হাদিসটা সম্পূর্ণ শিয়াদের বানানো একটা জাল হাদিস এবং শিরকি জাল হাদিস। আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য আয়াত নাজিল করছেন, শুধু যা দরকার সাহায্য চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। রাসূলের কাছেও সাহায্য চাইতে আল্লাহ পাক নিষেধ করছেন। কোন মাখলুকের কাছে কোনো সাহায্য চাওয়া যাবে না, যা দরকার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। সেখানে ডাইরেক্ট বানানো হয়েছে না দে আলিয়ান, আলীকে ডাকো বিপদে পড়লে, আলী তোমার বিপদ দূর করে দিবে। অনেকে হয়তো এই হাদিস শুনেন নাই, কিন্তু এই হাদিসের আমল চোখে দেখছেন। দেখবেন যে কিছু ধাক্কা দেওয়ার দরকার, 10-20 জন মিলে একসাথে মিলে কি বলতেছে? ইয়া আলী। শিরক। ডাকবে ইয়া আল্লাহ, আল্লাহকে ডাকবে, আল্লাহকে না ডেকে ডাকতেছে কাকে? ইয়া আলী। ওই যে না দে আলী, আলীকে ডাকো। এই হাদিসের আমল বাংলাদেশের প্রত্যেক অঞ্চলে আছে এই আমল, কিন্তু আলীকে ডাক দেওয়ার আমল, এটা হাদিস না জানলেও আলীর আমল কিন্তু জারি আছে। দেখবেন যে ইয়া আলী বলে ডাক দে। তারপরে যারা তাবিজের ব্যবসা করে, তাবিজের কিতাবগুলো খুলে দেখবেন, অনেক বড় বড় দরবারের তাবিজের কিতাব দেখবেন, সেই তাবিজের কিতাবের মধ্যে লেখা আছে ইয়া আলী। দেখবেন অনেক তাবিজের মধ্যে লেখা আছে ইয়া আবু বকর, ইয়া ওমর, ইয়া আলী, ইয়া ওসমান, এরকম লেখা আছে। আবার কোন কোন জায়গায় লেখা আছে শুধু ইয়া আলী তাবিজের মধ্যে। শিরক। আলীকে ডাকা হচ্ছে, আলীকে ডেকে বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আশ্রয় চাওয়া হচ্ছে। আলী কেন্দ্রিক শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অতিভক্তি করতে গিয়ে শিরকের পর্যায়ে শিয়া সম্প্রদায় চলে গেছে, এবং যত শিরকের উৎপত্তি, অধিকাংশ শিরকের উৎপত্তি শিয়া সম্প্রদায় থেকে। তারাই শিরকের কারখানা। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন্দ্রিক তারা অসংখ্য শিরক আবিষ্কার করেছে। আজকে দেখেন আমরা সুন্নি, অথচ সুন্নিদের মধ্যে শিয়ার প্রভাব কত বিস্তার লাভ করেছে। শিয়াদের এই আকীদা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন্দ্রিক যত আকীদা আছে সব সুন্নিদের মধ্যে চলে আসছে। বাংলাদেশের যত নাম আছে দেখবেন আলী কেন্দ্রিক নাম, অসংখ্য নাম। নূর আলী, তারপরে মোহাম্মদ আলী, আরো কত আলী, সব নামের শেষে হয় আলী আছে, না হয় হাসান আছে, না হয় হোসাইন আছে। পুরুষের নাম যা আছে অধিকাংশ নাম দেখবেন শেষে হয় আলী, না হয় হাসান, না হয় হোসাইন।
মানে শিয়াদের এই আকীদা সুন্নিদের মধ্যে বিস্তার। আর মহিলাদের নামের শেষে খাতুন, খাতুন আছে না, আমেনা খাতুন, ফাতেমা খাতুন, অমুক খাতুন, সব খাতুন। এই খাতুনও শিয়াদের থেকে আসছে, খাতুনে জান্নাত। তারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপাধি দিচ্ছে খাতুনে জান্নাত। এটা ফার্সি শব্দ খাতুন। ওই খাতুনটা আবার আমাদের মহিলাদের মধ্যে চলে আসছে, সব খাতুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম ছিল কি? আমেনা। আমেনা খাতুন ছিল নাকি? তো অথচ আমাদের দেশে দেখেন আমেনা খাতুন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের নাম হলো ফাতেমা, কিন্তু আমাদের দেশে কি? ফাতেমা খাতুন, ফাতেমা বেগম, ফাতেমার সাথে আরো আছে। তারপরে এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর নাম আয়েশা। আয়েশার আগে পরে কিচ্ছু নাই, কিন্তু দেখা গেছে আমাদের দেশে কি? আয়েশা খাতুন। এই যে খাতুনের আবিষ্কার, এটাও শিয়াদের আবিষ্কার। এই শিয়ার প্রভাব মানে আমাদের এই অঞ্চলে এত ব্যাপক বিস্তার লাভ করেছে। এই শিয়া প্রভাবেরই ফসল হইল দরুদে নাদে আলী, দরুদে দোয়ায়ে নাদে আলী। এজন্য মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তার কিতাব আল আসরারুল মারফুআর 265 এবং 66 নম্বর কিতাবে তিনি বলছেন যে এটা শিয়াদের বানানো একটা সনদবিহীন মিথ্যা জাল বানোয়াট হাদিস, এবং এই দরুদ এবং এই দোয়া যদি কেউ পড়ে সম্পূর্ণ শিরক। এবং এই দোয়া পড়ে আমাদের দেশে অনেক এলাকা আছে এই দোয়ায়ে না দে আলী, দরুদে না দে আলী পড়ে। আচ্ছা, 42 নম্বর জাল হাদিস। 42 নম্বর জাল হাদিসটিও শিয়াদের আবিষ্কার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন্দ্রিক। শিয়াদের মারাত্মক একটা মিথ্যা আকীদা, সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন না করে ওটের পিঠে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা ছোটবেলায় শুনতাম যে ওটের পিঠে যে একটু উঁচু আছে না, এই উঁচুটা কেন কয় এখানে আলীর কবর। আপনারা শুনছেন কিনা জানি না, এইটা ওটের পিঠে আলীর কবর, এই জন্য ওটের পিঠে এরকম উঁচু করা। এটা জঘন্য একটা মিথ্যা কথা। কারণ একজন মুসলিম মারা গেলে তাকে দাফন করা জীবিতদের উপরে ফরজ। তো তাহলে কি সাহাবাই কেরাম এই ফরজ তরকের গুনাহ করছেন? সাহাবাই কেরাম এই ফরজ বাদ দিয়ে তাকে উটের পিঠে ছেড়ে দিছেন? এটা জঘন্যতম একটি মিথ্যা আকীদা, মিথ্যা কথা। 40 হিজরির 23 রমাদান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার এক মসজিদে একজন খারেজির হাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। শাহাদাত বরণের পরে তার জানাজায় ইমামতি করেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথাগুলো শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমুয়ে ফতোয়ার মধ্যে আলোচনা করেছেন। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে আলোচনা করেছেন। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ আল আসরারুল মারফুআর মধ্যে এই কথাগুলো আলোচনা করেছেন। তার জানাজার নামাজের ইমামতি করেছেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানাজা শেষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় তার বাড়ির ভিতরে তাকে দাফন করা হয়েছে। কারণ সাহাবায়ে কেরাম তখন আশঙ্কা করতেছিলেন তাকে বাড়ির বাইরে দাফন করলে খারেজিরা কবর থেকে তার লাশ তুলে নিতে পারে এবং তার লাশের প্রতি কোনো ধরনের অবমাননা করতে পারে। এজন্য তাকে ঘরের ভিতরে দাফন করা হয়েছে। কিন্তু শিয়ারা অনেক দিন পরে, ওই সময় সমস্ত সাহাবায়ে কেরাম, তাবেঈন কেরাম সবাই দেখছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখানে দাফন করা হয়েছে। প্রায় আরো 100 বছর পরে শিয়ারা হঠাৎ করে আবিষ্কার করলো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখানে দাফন করা হয়নি, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উটের পিঠে ছেড়ে দেওয়া হয়েছে। দাফন কাফন সব কাফনের কাপড় পরায়, জানাজা পরায় উটের পিঠে রাখা হয়েছে। উট কোথায় নিয়ে গেছে কেউ জানে না। পরবর্তীতে তাদের ইমামকে স্বপ্নে দেখানো হয়েছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাজাফের একটা জায়গায় ফেরেশতারা দাফন করছে। মানে উট নিয়ে গেছে, উট নিয়ে যাওয়ার পরে নাজাফের একটা জায়গা, কাল্পনিক জায়গা, তাদের ইমাম নাকি স্বপ্নে দেখছে। এই জায়গাটাকে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর বানাইছে। বর্তমানে নাজাফের একটা জায়গা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর হিসাবে চিহ্নিত। এরপরে তারা বলতেছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেখানে দাফন করা হয়েছে, আলীর কবরটা, এটা মক্কা মদিনার চেয়ে পবিত্র। কি সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ? মক্কা মদিনার থেকে শিয়াদের আকীদা হলো নাজাফে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর যেখানে, এটা ওই মক্কা মদিনা থেকে পবিত্র।
যেমন আমাদের সুন্নিদের মধ্যে এক গ্রুপের কিছু মানুষের আকীদা আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা আল্লাহর আরশের থেকে পবিত্র। নাউজুবিল্লাহ। মানে দুই জায়গায় শিরকি আকীদা ঢুকে গেছে, ওখানে যেমন ঢুকছে সুন্নিদের মধ্যেও ঢুকছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি মহব্বত করতে যায়, কয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা আল্লাহর আরশের থেকেও পবিত্র। নাউজুবিল্লাহ। ঠিক শিয়াদের মধ্যে ঢুকছে যে মক্কা মদিনার থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর নাজাফ বেশি পবিত্র। এই জন্য তারা নাজাফকে প্রথম নাজাফ শরীফ বলতো, প্রথম নাম দিছে নাজাফ শরীফ। কিছুদিন পরে তারা চিন্তা করলো, প্রায় 300 বছর পরে তাদের একজন বড় ইমাম চিন্তা করলো যে এটা যদি মক্কাও শরীফ, মদিনাও শরীফ, নাজাফও শরীফ, তো মর্যাদা সমান হয়ে গেছে, এই জন্য নাজাফের মর্যাদা বাড়াইতে হবে। তখন তারা আবিষ্কার করছে নাজাফ হবে আশরাফ, মক্কা হবে শরীফ, মদিনা হবে শরীফ। মানে মক্কা হলো পবিত্র, মদিনা পবিত্র, আর নাজাফ হলো মহাপবিত্র, অতি পবিত্র। মানে একটু একদম উপরে, কম্পারেটিভ ডিগ্রি, যে ওই মক্কা মদিনার থেকে কম্পারেটিভ ভাবে, তুলনামূলক ভাবে এটার পবিত্রতা বেশি, আশরাফ। আজও দেখেন সুন্নিরা ওই শিয়ার আকীদা কেমন ভাবে ঘুরতেছে, সুন্নিরাও সবাই মক্কাকে শরীফ বলে, মদিনাকে শরীফ বলে, এবং সেটার দেখা দেখি সুন্নিরা বাকিগুলাকেও শরীফ বানাইছে, কোরআন শরীফ বানাইছে, হাদিস শরীফ বানাইছে, মাজার শরীফ বানাইছে, দরবার শরীফ বানাইছে, সব শরীফ। এটা শিয়াদের প্রভাব, শিয়া আকীদার, শিয়া চিন্তা চেতনার প্রভাব। মক্কাকে কোনো জায়গায়, কোনো কোরআন হাদিসে, কোনো কিতাবে, কোনো জায়গায় শরীফ লেখা হয়নি। আজও মক্কা মুকাররমার কোনো জায়গায় আপনি দেখবেন না মক্কা শরীফ লেখা আছে, সব জায়গায় লেখা আছে কি মক্কা মুকাররমা, মক্কা আল মুকাররমা। মদিনা হইল মদিনা মুনাওয়ারা, একটা হলো মুনাওয়ারা আর একটা হলো মুকাররমা। সেটা না বলে শিয়ারা এটাকে শরীফ বানাইছে। শরীফ বানাইছে কি জন্য? ওই যে নাজাফের মর্যাদা বাড়ানোর জন্য। এই জন্য এগুলো শরীফ, ওইটা হলো আশরাফ। এই যে তারা এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর কেন্দ্রিক যেই কথাগুলো বানিয়েছে, এগুলো সব সনদবিহীন মিথ্যা কথা, সনদবিহীন জাল হাদিস। এগুলো 43 নম্বর জাল হাদিস যেটি, সেটি হলো একটি প্রসিদ্ধ হাদিস আছে আমাদের দেশে, কথায় কথায় বলা হয় যে আসহাবি কান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীরা হলো এক একটি নক্ষত্রের মতো, তোমরা তাদের মধ্য থেকে তাদেরকে অনুসরণ করলে হেদায়েত পাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনের ফজিলত বর্ণনা করার জন্য জাল হাদিস বানানোর কোনো দরকার নেই। কোরআনে কারীমের কত আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামের মর্যাদা, ফজিলত বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সহিহ হাদিসে সাহাবায়ে কেরামের ফজিলত, মর্যাদা বর্ণনা করা হয়েছে। কিন্তু তারপরেও যারা জাল হাদিস বানাইছেন, তারা এটাকে, এই মিথ্যা কথাটা বানাইছেন যে আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যে আমার সাহাবীরা নক্ষত্র তুল্য, সুতরাং তাদেরকে তোমরা অনুসরণ করলে, একজনকে অনুসরণ করলে হেদায়েত পাবে। এটাকে আজকালকার যুগে অনেকে দলিল হিসাবেও পেশ করে, যে দেখেন এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদের একজনকে অনুসরণ করলে, তাহলে সবাইকে অনুসরণ করতে রাসূল বলেন নাই, বলছেন কয়জনকে। এটা মাযহাবের দলিল দিতে যায় অনেকে জাল হাদিস পেশ করেন, যে দেখেন যে একজনকে অনুসরণ করতে বলছে সাহাবীদের, অথচ এই হাদিসটি সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলছেন এটা জাল এবং ভিত্তিহীন। ইমাম আবু বকর বাজ্জার রাহিমাহুল্লাহ, ইবনে হাজম রাহিমাহুল্লাহ, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ এবং সমস্ত মুহাদ্দিস এই হাদিসটিকে জাল হাদিস বলছেন, মিথ্যা হাদিস বলছেন। 44 নম্বর জাল হাদিস যেটি, সেটি হলো ইখতিলাফু উম্মতি রাহমাতুন, যে আমার উম্মতের ইখতিলাফ রহমত। এটা খুব প্রচলিত একটা কথা, আমাদের দেশে ছোটবেলা থেকে আমরা মাদ্রাসায় শুনে আসছি, বারবার বলা হতো, অনেক অসংখ্য আলেমের মুখেও শুনছি যে ইখতিলাফু উম্মতি রাহমাতুন। আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের ইখতিলাফ রহমত স্বরূপ। এটা কোন সনদে, কোন হাদিসের কিতাবে এটার কোনো অস্তিত্ব নেই, কিন্তু মুখে মুখে সবার কাছে এটা হাদিস, আমার উম্মতের ইখতিলাফ রহমত। এই জন্য ইখতিলাফ খালি দিন দিন বাড়ে বাড়ে, ইখতিলাফ আর কমে না। অনেকে মনে করে ইখতিলাফ করলে অসুবিধা কি, ইখতিলাফ তো রহমত। ইখতিলাফ আলেমদের মধ্যে, মানে এই হাদিস, জাল হাদিসের প্রভাবে দিন দিন খালি ইখতিলাফ বাড়ে, ইখতিলাফ আর কমে না। কারণ কয় ইখতিলাফ করলে অসুবিধা নেই,
এই উম্মতের একতালাপ আল্লাহ রসুল বলছেন রহমত স্বরূপ, এই জন্য খালি একতালাপ করে। তো অথচ এটা মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ, তারপরে ইমাম সৈয়দি রাহমাহুল্লাহ, ইমাম আলবানী রাহমাহুল্লাহ সবাই বলছেন যে এটি কোনো সনদে, কোনো হাদিসের কিতাবে, কোনো জায়গায় এটি হাদিস হিসাবে বর্ণিত হয় নাই। ইখতিলাফ কোনো কোনো ক্ষেত্রে দুই এক জায়গায় প্রশংসনীয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ইখতিলাফ নিন্দনীয়। মানে বিনা প্রয়োজনে অহেতুক ইখতিলাফ করা এটা নিন্দনীয় বিষয়। কিন্তু শরীয়ত যেখানে সুযোগ রেখেছেন সেখানে ইখতিলাফ করলে সেটা প্রশংসনীয়। যেমন কিছু কিছু বিষয় আছে যেই বিষয়গুলো ইমামে আজমকে কি বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইমামে আজম হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বলে ইমামে আজম কেমনে হইলেন? সমস্ত মানুষের ইমাম কারা? নবীরা। এক একজন নবী তারা মানুষের ইমাম, দুনিয়ার মানুষের ইমাম। ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম আমি তোমাকে দুনিয়ার সমস্ত মানুষের ইমাম বানিয়ে দিলাম। এক একজন নবী এক একজন ইমাম। সমস্ত ইমামদেরকে মেরাজের রাত্রিতে একত্রিত করা হয়েছে কোন জায়গায়? মসজিদে আকসায়। সেখানে ইমামতি করছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইমামদের ইমাম, ইমামুল আইম্মা, দুনিয়ার সমস্ত ইমাম, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত ইমাম, সমস্ত ইমামের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ইমামে আজম, মানে তার থেকে বড় ইমাম জমিনে আসেও নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না। সেই ইমামে আজম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ফতোয়া স্পষ্ট করে দিবেন, বলে দিবেন, এই ফতোয়ার মধ্যে হাত বসানোর ক্ষমতা দুনিয়ার কোন মুহাদ্দিসের, মুফতির, কোন মুফাসসিরের নাই। এখানে কেউ আর ইখতিলাফ করার কোনো সুযোগ নেই। কিন্তু কিছু কিছু বিষয় আছে এখানে ইখতিলাফ করা এটা নিন্দনীয়। এখানে বেশি ইখতিলাফ করতে গেলে ঈমান চলে যাবে। কারণ যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন সেখানে ইখতিলাফের সুযোগ নেই। কিন্তু কিছু কিছু বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইখতিলাফের সুযোগ রাখছেন, আল্লাহ পাক নিজেই সুযোগ রেখে দিয়েছেন। ওইগুলোতে ইখতিলাফ করলে সেটা নিন্দনীয় নয়, সেই ইখতিলাফ গ্রহণযোগ্য। কিন্তু এই হাদিসটি, এইটা জাল হাদিস। এই হাদিসটি কোনো সনদে কোনো জায়গায় বর্ণিত হয়নি। ৪৫ নম্বর জাল হাদিস, এইটা হলো একেবারে কমন, প্রসিদ্ধ। আমাদের দেশে যে লেখাপড়া জানে না, জীবনে কোনোদিন স্কুল, কলেজ, মাদ্রাসায় কোথাও যায় নাই, সেও জানে এটা। সেটা হলো ওয়াইস আল কারনি রাহিমাহুল্লাহর ব্যাপারে। ওয়াইস করুনি নাম শুনছেন? এটা সবাই শুনছেন, একেবারে জন্মের পর থেকে শুনে আসছেন এটা। যে এইটা জানে না এরকম মানুষ বাংলাদেশে একবার কেউ নাই। একবার শিশু জন্মগ্রহণের পর থেকেই ওয়াইস করুনির নাম জানে, আর কারো নাম জানুক আর না জানুক। তার নাম হলো ওয়াইস ইবনে আমের আল কারনি রাহিমাহুল্লাহ। তিনি একজন প্রসিদ্ধ তাবেঈ। ওয়াইস ইবনে আমের আল কারনি রাহিমাহুল্লাহ, তিনি একজন প্রসিদ্ধ তাবেঈ। তার নামে বড় একটি মিথ্যা কথা হলো যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভাঙ্গার খবর পেয়ে তার দাঁত সবগুলা ভাঙিয়ে ফেলছেন। এটা শুনছেন না? এই কথাটা একেবারে ডাহা মিথ্যা কথা। তিনি একটা দাঁত ভাঙছেন এইরকম কোন বর্ণনাও, কোন জাল হাদিসেও আসে নাই। অথচ ওনার কথা কিন্তু সহিহ মুসলিমের হাদিসে আছে, মুসনাদে আহমদের হাদিসে আছে, ওয়াইস আল কারনি রাহিমাহুল্লাহর কথা। কিন্তু কোন হাদিসে কোন সাহাবী, কোন তাহাবী বর্ণনা করেন নাই যে উনার একটা দাঁত ভাঙ্গা, আমরা দেখছি যে উনার একটা দাঁত ভেঙে গেছেন, এই কথাও বর্ণনা করেন নাই। ৩২টা তো দূরের কথা, ওনার একটা দাঁত ভাঙছেন এটাও কোনো হাদিসে কোনো বর্ণনায় আসে নাই। কিন্তু আমাদের দেশে সবাই জানে যে ওয়াইস করুনির দাঁত সব ভাঙিয়ে ফেলছেন। যে উনি খবর পাইছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দাঁত ভাঙছেন, দাঁতটা কোন দিক দিয়ে ভাঙছেন উনি তো এটা জানেন না, এই জন্য ভাঙতে ভাঙতে ৩২টা সব ভাঙিয়ে ফেলছেন। নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছেন এটা সত্য কথা, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু ওয়াইস আল কারনি রাহিমাহুল্লাহ এই পাগলামি করতে যাবেন কেন? কোন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙছেন এই মহব্বতে একজন সাহাবী লক্ষাধিক সাহাবীর মধ্যে থেকে তার একটা দাঁত ভাঙছেন, এরকম কোন প্রমাণ আছে? কারণ এটা দাঁত ভাঙবেন কেন? এটা দাঁত ভাঙ্গা তো একটা ভালো দাঁত, সুস্থ দাঁত ভেঙে ফেলা, এটা মহব্বত না, এটা তো পাগলামি।
তো সাহাবায়ে কেরাম এই কাজ করতে যাবেন কেন? এরপরে আরেকটি মিথ্যা কথা ওনার ব্যাপারে, যে ওনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা মোবারক রেখে গেছেন, যে ইন্তেকালের আগে বলছেন যে আমার জুব্বাটা কাকে দিবা? ওয়াইস করুনিকে দিবা। এই কথা আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি, এইটাও ডাহা মিথ্যা কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কামিজ, কোনো জামা, কোনো পোশাক তার জন্য রেখে গেছেন, এইরকম কোনো বর্ণনা কোনো সহিহ দঈফ জাল কোনো হাদিসেই আসে নাই। গত বছর ব্রাহ্মণবাড়িয়া এক মাহফিলে আমি এই আলোচনা করছিলাম, তো তখন ওই এলাকার লোকেরা আমাকে ধরছে যে ওয়াইস করুনি জুব্বা পায় নাই, ফাইছে কিরা? এটা বলি যেতে হইব, কোথা থেকে এক হুজুর আছে কয় ওয়াইস করুনি জুব্বা পায় নাই, তো ফাইছেটা কিরা? আমি বললাম যে আচ্ছা, ওয়াইস করুনি যদি জুব্বা পায় আপনাদের লাভটা কি? ওয়াইস করুনি জুব্বা পাইলে এই খুশিতে সবাই কি জান্নাতে চলে যাবেন? অথবা ওয়াইস করুনি জুব্বা পায় নাই তাই বলে আপনাদের ক্ষতিটা কি? যেটাতে আপনার লাভও নাই ক্ষতিও নাই। আবার এটা আকীদার কোনো বিষয় না যে ওয়াইস করুনির জুব্বার বিশ্বাস না করলে ঈমান চলে যাবে, এরকম আকীদার কোনো বিষয়ও না। তো এইরকম বিষয় নিয়ে আপনারা এত গরম, এত ক্ষিপ্ত কেন? কারণ ক্ষিপ্ত হওয়ার কারণ হচ্ছে তারা জন্মলগ্ন থেকে শুনে আসতেছে এবং হাজার হাজার আলেমের মুখ থেকে শুনছে যে এটা ওয়াজ করুনি জুব্বা পাইছে, এবং কত কাঁদছে ওয়াজ করুনির জন্য, ওয়াজ শুনছে আর কাঁদছে, এত চোখের পানি পালাইছে। এখন যদি কেউ যায় কয় যে ওয়াজ করুনি জুব্বা পায় না, তো এতদিন যা করছে সব তো বেহুদা। এই জন্য তো গরম হওয়া স্বাভাবিক। আমি বুঝছি যে তাদের গরম হওয়াটা ঠিক আছে, তা আমি বললাম যে আস্তে আস্তে, এত গরম হওয়া যাবে না। আজকে তো মাত্র একটা দিছি, সব তো এখনো শুনেন নাই, একটা শুনে এই অবস্থা, বাকিগুলো শুনলে তো আরো অবস্থা খারাপ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মোবারক দিয়ে গেছেন কাকে? সেই বর্ণনা হাদিসের মধ্যে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকের সর্দার, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মোবারক দিয়েছেন। কিন্তু সেই লোক জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মোবারক পাই, যে অরিজিনাল পাইছে সেও জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা গায়ে দিয়ে সে কবরে গেছে, কিন্তু কবরে তার আযাব মাফ হয় নাই। তাহলে ওয়াজ করুনি পাইছে না পাইছে এটার দ্বারা আমার আযাব মাফ হইব নাকি? অথচ বেহুদে জিনিস নিয়ে আমাদের দেশের মানুষ ঝগড়া করে, অনেক জায়গায় মারামারিও করে। দেখবেন চা দোকানে যাই বলে দেখিয়েন যে ওয়াজ করুনি জুব্বা পায় নাই, বাস মারামারি শুরু হয়ে যাবে। এই যে তার নামে কতগুলো মিথ্যা কথা, এই কথাগুলো সব বানোয়াট এবং ভিত্তিহীন মিথ্যা কথা। এগুলো মিথ্যা কথা কে বলছেন? ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার আল মাওদুআত কিতাবে এই কথাগুলো আলোচনা করেছেন। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তার আল আসরারুল মারফুয়া কিতাবে আলোচনা করেছেন। ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ তার কিতাবে আলোচনা করেছেন। তবে ওয়াইস আল কারনি সম্পর্কে যেটা হাদিসে আসছে এটা আমাদের জানা দরকার। ওয়াইস আল কারনি রাহিমাহুল্লাহ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইসলাম গ্রহণ করেছেন। তার বাড়ি হলো ইয়েমেনে। ইয়েমেন থেকে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য আসতে পারেন নাই। তার মা অসুস্থ ছিলেন, তিনি তার মায়ের খেদমত করতেন। তো অনেকে আবার বলে যে ওয়াইস করুনি মাকে ফিটে নই হাঁটতেন, এটা মিথ্যা কথা। মায়ের খেদমত করতেন, সেবা যত্ন করতেন, এটা ঠিক আছে। তো তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসতে পারেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, এই হাদিসটি সহিহ মুসলিমেও আসছে, মুসনাদ ইমাম আহমদেও আসছে। সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইয়াতি আলাইকুম ওয়াইস ইবনে আমের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের কাছে ওয়াইস ইবনে আমের নামে একজন ব্যক্তি আসবে। মা আমদাদে আহলিল ইয়ামেন, ইয়েমেনের সেনাবাহিনীর সাথে, ইয়েমেনের সৈন্য দলের সাথে তোমাদের কাছে এরকম একজন লোক আসবে যার নাম হবে ওয়াইস ইবনে আমের। মিন মুরাদিন সুম্মা মিন কারনিন, তিনি কারন গোত্রের মুরাদ শাখার লোক, এই গোত্রের লোক, তার পরিচয়। কানা বিহি বারাসুন ফাবারা মিনহু ইল্লা মাউদিয়া দিরহাম, তার পুরো শরীরে একসময় শ্বেতরোগ ছিল। আল্লাহ পাক তাকে শ্বেতরোগ থেকে মুক্তি দিয়েছেন, শুধু তার নাভির কাছে 1 দিরহাম পরিমাণ তার শ্বেতরোগ আছে এখনো, সেটা আল্লাহ পাক সুস্থ করেন নাই। লাহু ওয়ালিদাতুন হুয়া বিহা বাররুন, তার মা আছে, তার মায়ের প্রতি তিনি খুব যত্নশীল, মায়ের খুব খেদমত করেন। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু,
তিনি যদি আল্লাহর কসম করে কিছু বলেন, কিছু দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা পূর্ণ করেন। সুবহানাল্লাহ। ফা ইন ইসতাতা'তা আন ইস্তাগফিরা লাকা ফাফআল, যদি কোনোদিন সম্ভব হয় ওই ওয়াইস ইবনে আমের থেকে তোমাদের দোয়া নেওয়ার, তোমরা তাকে বলবা তোমাদের জন্য ইস্তেগফার করার জন্য। সুবহানাল্লাহ। তাকে জীবনে পাইলে, ওমর ইবনে খাত্তাবের মতো সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাকে যদি জীবনে পাও তার কাছে বলবা যে একটু ইস্তেগফার করার জন্য। অথচ তিনি তাবী আর ওনারা হইলেন সাহাবী, তাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে ঘনিষ্ঠ সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। আরেকটি riwayate আসছে, ইন্না খাইরাত তাবিঈনা রাজুলুন ইউকাল লাহু ওয়াইস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাবেঈনদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তাবেঈ হলো ওয়াইস ইবনে আমের। ফামুরুহু ফালিয়াস্তাগফির লাকুম, তাকে যদি জীবনে পাও তাহলে তার থেকে ইস্তেগফারের দোয়া করতে বলবা, তাকে বলবা যে ভাই আমার জন্য একটু ইস্তেগফারের দোয়া করেন। অর্থাৎ তিনি এত দিনদার মুখলেস সালেহীন বান্দা ছিলেন, আল্লাহ পাক তাকে এমন কবুল করছেন যে তিনি কারো জন্য দোয়া করলে সেই দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তার ব্যাপারে ভবিষ্যৎবাণী করে গেছেন সাহাবায়ে কেরাম। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়, ওমরের খেলাফতটা হলো 13 থেকে 23 হিজরি। এই সময় ইয়েমেনের সৈন্যদল মদিনায় আসলো। তখন তাদেরকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে শোনো, তোমাদের এলাকায় এইরকম যে একটা লোক আছে কিনা? তো তারা বললেন যে হ্যাঁ আছে। তো বললেন যে ঠিক আছে, পরবর্তীবার আসার সময় ওই লোকটাকে একটু নিয়ে আসবা। তো তারা পরবর্তীবার ইয়েমেন থেকে আসার সময় এই ওয়াইস ইবনে আমের আল কারনি রাহিমাহুল্লাহকে নিয়ে আসলেন। আনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার কি শ্বেতরোগী ছিল? বললেন যে হ্যাঁ ছিল। এখন কি 1 দিরহাম পরিমাণ আছে, বাকি সব ভালো হয়ে গেছে, আল্লাহ ভালো করে দিয়েছেন? বলে হ্যাঁ। আপনার আম্মা ছিল, আপনার খুব খেদমত করতেন? বলে যে হ্যাঁ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনে ফেলছেন এটাই সেই লোক, যে লোকের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বললেন যে ইস্তাগফিরলি, আপনি আমার জন্য একটু ইস্তেগফার করেন। তখন ওয়াইস ইবনে আমের আল কারনি রাহিমাহুল্লাহ বললেন, ইস্তাগফিরু লাকা ইয়া ওমর, হে ওমর আল্লাহ তোমাকে মাফ করে দিক। সুবহানাল্লাহ। আচ্ছা, ওমর যার কাছে দোয়া চাইছে, এবার বাকিরা তো পাইছে, এত বড় দিনদার সালেহীন মুখলেস মানুষ। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুনেন আপনি এখন কোথায় যেতে চান? আপনি কি ইয়েমেন যাবেন না অন্য কোথাও যাবেন? তিনি বললেন না, আমি আর ইয়েমেন যাব না, কারণ ইয়েমেন যদি আমি এখন যাই, আমার সাথে যে লোকেরা আসছে এরা পুরো ইয়েমেন গিয়ে প্রচার করে দিবে যে ওমরের মতো সাহাবী এই লোকের কাছে দোয়া চাইছে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে এই কথা বলে গেছেন। তখন পুরা ইয়েমেনের লোক আমাকে কেন্দ্রিক বিভিন্ন শিরক কুফর বেদাতে লিপ্ত হয়ে যাবে। আমি আর ইয়েমেনে যাব না। কোথায় যাবেন? আমি কুফা যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কুফার গভর্নরের কাছে একটা চিঠি লিখে দিই, আপনার জন্য সেখানে সমস্ত প্রকার ব্যবস্থাপনা সরকারিভাবে করা হবে। তিনি বললেন, যদি আপনি চিঠি লিখে দেন তাহলে আমি কুফায়ও যাব না। আপনি কোনো চিঠি লিখবেন না, কোনো পরিচয় দিবেন না। তিনি অজ্ঞাত স্থানে চলে গেছেন কুফার এক জায়গায়। এরপর থেকে সাহাবায়ে কেরাম তাকে আর খুঁজে পান নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা থেকে যত লোক আসতেন তাদের সবাইকে জিজ্ঞাসা করতেন, এরকম একটা লোকের কোনো সন্ধান তোমরা পেয়েছো ওই এলাকায়? পরবর্তীতে খবর পেলেন, একজন বললেন যে আমাদের এলাকায় একটা একেবারে ভাঙ্গা ভগ্ন একটা ঘর আছে, বাড়ি আছে, মানে একেবারে নগণ্য একটা বাড়ি। ওই বাড়িতে এই ধরনের একটা লোক থাকেন, সারাদিন আল্লাহর ইবাদত বন্দেগী করেন, মসজিদে সালাত আদায় করেন, আমরা এই লোকটাকে দেখছি, কিন্তু তারা তো চিনে না এটা কোন লোক। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পরবর্তীবার আপনারা যখন হজে আসবেন এই লোকটাকে নিয়ে আসবেন আবার। তখন এরা বললো যে কেন, এই লোকটা কি? বললেন যে এই লোকটার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছেন। এরা সবাই গিয়ে লোকটাকে ধরে ফেলছে, ধরে বলতেছে, আরে মিয়া আপনি এত বড় আল্লাহর ওলি, এখানে লুকাই রয়েছেন, আমাদের জন্য দোয়া করেন। বাস তিনি দোয়া করলেন যে ইস্তাগফিরুল্লাহ। এরপরে তিনি চিন্তা করলেন সর্বনাশ। বললেন যে তোমাদের কি ওমরের সাথে দেখা হয়েছে? হ্যাঁ দেখা হয়েছে, কারণ ওমর ছাড়া আর কেউ তো এই কথা বলার কথা না। এরপরে কুফা থেকে উনি চলে গেছেন, মানে লোক চক্ষুর অন্তরালে জনগণ সাহাবাই কেরাম তাবেঈন কেরাম উনাকে 20 বছর ধরে এরপরে আর খুঁজে পাওয়া যায়নি। উনি কোথায় ছিলেন, কোথায় জীবন কাটাইছেন পরিচয় দেন নাই, কোনো মানুষের সামনে আসেন নাই। দুনিয়াবি কোনো উনি ইচ্ছা করলে রাজকীয় হালতে একবারে ভোগ বিলাসের মধ্যে উনি থাকতে পারতেন রাষ্ট্রীয় মেহমান হিসাবে, কিন্তু উনি আর কারো কাছে পরিচয়ও দেন নাই, কোনো জায়গায় দেখাও করেন নাই। 20 বছর উনাকে আর কেউ দেখেন নাই।
সর্বশেষ 37 হিজরিতে আলী রাদিয়াল্লাহু তাআলা এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মধ্যে যখন সিফফিনের যুদ্ধ হয়, সেই সিফফিনের যুদ্ধে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলার সেনাবাহিনীতে যোগ দেন এবং যুদ্ধরত অবস্থায় তিনি সিফফিনের যুদ্ধে শাহাদাত বরণ করেন। শহীদ হওয়ার পরে যখন সবার পরিচয় খোঁজা হচ্ছে, তখন সেখানে পাওয়া গেছে যে এর নাম হলো ওয়াইস ইবনে আমের আল কারনি রাহিমাহুল্লাহ। সুবহানাল্লাহ। তো এরাই ছিলেন মূলত মানে প্রকৃত আল্লাহর ওলি, প্রকৃত দিনদার সালেহীন, যারা এরকম যদি কেউ আল্লাহ রসুল বলে যেতেন যে তার কাছে দোয়া চাইবা, আমরা হলে তো বিশাল দরবার বানাই, দোয়ার কারখানা বসাইতাম, যে মানুষ 3 মাইল 10 মাইল ধরে লাইন ধরতো খালি দোয়ার জন্য, যে এখানে দোয়ার মার্কাজ, দোয়ার কেন্দ্র, যে দোয়ার হুজুর বসে আছে, সবাই এসে এসে খালি হাদিয়া দাও আর দোয়া ছাও। আল্লাহু আকবার। আর এই সাহাবী কি অবস্থায় জীবন যাপন করছেন, এই তাবেঈ ওয়াইস ইবনে আমের আল কারনি রাহিমাহুল্লাহ। অথচ এই দিনদার মুখলেস আল্লাহর বান্দাটাকে নিয়ে মানুষ অসংখ্য মিথ্যা কথা সমাজে বানিয়ে প্রসার করেছে যুগে যুগে। এই তার ব্যাপারে যেটুকু আমরা হাদিসে পাই এতটুকুই আমরা সঠিক বলে বিশ্বাস করব। এর বাহিরে যে সমস্ত কথাবার্তা বলা হয় এগুলো বানোয়াট এবং মিথ্যা কথা। আচ্ছা, 46 নম্বর যে জাল হাদিস, সেটা হলো আরেকজন প্রসিদ্ধ তাবেঈ হাসান আল বসরি রাহিমাহুল্লাহ। হাসান বসরি নাম শুনছেন? এই হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, তার নামেও অসংখ্য মিথ্যা কথা, অসংখ্য জাল হাদিস, বানোয়াট হাদিস বর্ণনা করা হয়েছে। তিনি একজন প্রসিদ্ধ বড় মাপের তাবেঈ। তিনি একাধারে একজন মুহাদ্দিস, একজন মুফাসসির, একজন ফকিহ, একজন মুজতাহিদ, একজন বড় মাপের জাহেদ। তার মধ্যে এত জুহদিয়া ছিল, তিনি দুনিয়া বিমুখ একজন প্রসিদ্ধ তাবেঈ ছিলেন হাসান আল বসরি রাহিমাহুল্লাহ। তিনি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সরাসরি ছাত্র, তাবেঈনদের মধ্যে প্রথম সারির ছাত্র। কোরআনের তাফসিরের ক্ষেত্রে হাসান আল বসরি রাহিমাহুল্লাহর তাফসির ইবনে আব্বাসের ছাত্রদের মধ্যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। তিনি 22 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 109 হিজরিতে ইন্তেকাল করেছেন। আমাদের দেশে প্রচলিত হলো হাসান বসরি আর রাবেয়া বসরির কাহিনী। অনেক জারি পুঁথি অনেক কিছু প্রচলিত আছে হাসান বসরি আর রাবেয়া বসরি, অথচ দুজনের সাথে জীবনে কোনোদিন দেখা সাক্ষাৎ হয় নাই। কারণ দেখা সাক্ষাৎ হবে কেমনে? রাবেয়া বসরি জন্মগ্রহণ করছেন 100 হিজরিতে, মৃত্যুবরণ করছেন 181 হিজরিতে। আর রাবেয়া বসরি হলো একটা গোমরা বিভ্রান্ত পাগল মহিলা। কোথায় আর কোথায়, মানে হাসান বসরি রাহিমাহুল্লাহ হলেন একজন প্রসিদ্ধ মুফাসসির, মুহাদ্দিস, ফকিহ, মুজতাহিদ, জাহিদ। আর রাবেয়া বসরি হলো একটা পাগল, মস্তিষ্ক বিকৃত একটা পাগল মহিলা। অথচ আমরা কার সাথে কারে মিলিয়ে দিচ্ছি। এই মহিলার পাগল কিভাবে বললাম, এই মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ আল আসরারের মধ্যে বর্ণনা করেছেন, ইমাম সাখাবী রাহিমাহুল্লাহ মাকাসিদের মধ্যে বর্ণনা করেছেন যে এই পাগল মহিলা একদিন রাস্তা দিয়ে এক হাতে আগুন নিয়ে আর এক হাতে পানি নিয়ে দৌড় দিছেন। তো সবাই তারা জিজ্ঞাসা করতেছে, এই তুমি এই পাগলি, তুমি এই আগুন লইয়ার পানি লই কোথায় দৌড় দিছ? তো মহিলা বলতেছে যে দুনিয়ার মানুষেরা সবাই জান্নাত পাওয়ার আশায় ইবাদত করে আর জাহান্নাম থেকে বাঁচার জন্য ইবাদত করে, এই জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ ইবাদত করে না। এই জন্য আমি এই আগুন লই যেতেছি জান্নাত পোড়াই ফেলবো, জান্নাত জ্বালাই দিব, আর পানি নিতেছি জাহান্নাম নিবাই ফেলবো। তাহলে আর দুনিয়ার মানুষ জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায় ইবাদত করবে না, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করবে। তাই এই মহিলা তো পাগল, মস্তিষ্ক বিকৃত পাগল মহিলা। সেই মহিলা কিন্তু আমাদের দেশে এখন বিরাট আল্লাহর ওলি। রাবেয়া বসরি মানে মানুষ মনে করে যে বিরাট আল্লাহর ওলি। আচ্ছা, এই মহিলা 100 হিজরিতে জন্মগ্রহণ করছে, 181 হিজরিতে তিনি মারা গেছেন। তাহলে হাসান বসরি মারা গেছেন 109 হিজরিতে। যখন হাসান বসরি রাহিমাহুল্লাহ মারা যান তখন রাবেয়া বসরির বয়স কত? 9 বছর। তো 9 বছরের মহিলা, 9 বছরের মেয়ে, সে আর বুঝেই কি হাসান বসরির সাথে কিভাবে কথাবার্তা হলো, কিভাবে এত কিছু হলো? এগুলো সব মিথ্যা বানোয়াট কিচ্ছা কাহিনী। হাসান বসরি আর রাবেয়া বসরিকে মিলাই, কারণ দুইজনের নামের সাথে বসরি আছে। এই জন্য এই কিচ্ছা কাহিনীগুলো যারা বানাইছে, জারি বানাইছে, পুঁথি বানাইছে, বিভিন্ন কিচ্ছা কাহিনী বানাইছে, তারা এইভাবে বানিয়ে ফেলছে। আবার আরেকটা মিথ্যা কথা আছে যে হাসান বসরি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে
সিস্তিয়া তরিকার খিরকা লাঠি এগুলো পেয়েছেন। এই কথাগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ হাসান বসরি রাহিমাহুল্লাহ, তিনি হাসান বসরি যে যুগে ছিলেন এই যুগে তাসাউফ, সুফি এই জাতীয় শব্দগুলাই ছিল না। এই শব্দগুলো আবিষ্কার হয়েছে আরো অনেক পরে, আরো শত শত বছর পরে। সেই যুগে তরিকত নামেও কোনো কিছু পরিচিতি লাভ করে নাই। প্রায় 500 বছর পরে যখন সমগ্র মুসলিম বিশ্ব বিচ্ছিন্ন হয়ে যায়, অজ্ঞানতার অন্ধকারে, জাহালতার অন্ধকারে নিমজ্জিত হয়, তাতারদের আক্রমণে যখন মুসলিম উম্মাহ ছিন্নভিন্ন হয়ে যায়, তখন 6ষ্ঠ হিজরি এবং 7ম হিজরি সালে এসে বিভিন্ন তরিকা প্রতিষ্ঠা লাভ করে। যে 126 তরিকার প্রতিষ্ঠা, এগুলো কিন্তু প্রথম ইসলামের প্রথম 700 বছরে এগুলো প্রতিষ্ঠিত হয় নাই, এগুলো কোনোটাই আসে নাই। 700 বছর অতিবাহিত হওয়ার পরে যায় এসব 126 তরিকার আবিষ্কার। যেমন আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহর নামে কাদেরিয়া তরিকা। আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 561 হিজরিতে। তাহলে 561 বছরের আগের তো কোনো তরিকাই ছিল না। যদি ধরে নিজে আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ থেকে তরিকা শুরু, তাহলে 561 হিজরিতে তিনি মারা গেছেন। তিনি কোনো তরিকা প্রতিষ্ঠা করেন নাই, তার নামে তরিকা করা হয়েছে আরো 300 বছর পরে। তাহলে বোঝা যায় এতদিন পর্যন্ত পৃথিবীতে তরিকা নামে কোনো কিছু ছিল না। তাহলে হাসান বসরি আলীর থেকে তরিকতের খিরকা লাভ করবেন কিভাবে, লাঠি লাভ করবেন কিভাবে? এরপর মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ, যার নামে চিশতিয়া তরিকা, তার মৃত্যু হলো 633 হিজরি। 633 হিজরিতে তার মৃত্যু। তাহলে বোঝা যায় উপমহাদেশে চিশতিয়া তরিকার প্রতিষ্ঠা হয়েছে 600 হিজরির পরে। এরপর বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, তার মৃত্যু হলো 791 হিজরি। তাহলে 791 হিজরির পরে এসে নকশবন্দিয়া তরিকা। তাহলে বোঝা যায় যে হাসান বসরির যুগে তো এসব তরিকাই ছিল না। তরিকা থাকলে তো হাসান বসরির নামেও তরিকা প্রতিষ্ঠা হইতো, কিন্তু হাসান বসরির নামে কোনো তরিকা প্রতিষ্ঠা হয় নাই। আবু বকর, ওমর, ওসমান, আলীর নামে কোনো তরিকা প্রতিষ্ঠা হয় নাই। অর্থাৎ ওই যুগে এগুলোর অস্তিত্বই ছিল না। 500 বছর ধরে মুসলিম উম্মাহ এগুলোর নামও শুনে নাই। আচ্ছা, আলী আর হাসান বসরির সাথে দেখা হবে কিভাবে? হাসান বসরি থাকতেন বসরা। হাসান বসরির নামটা হাসান বসরি, কিন্তু তিনি থাকতেন মদিনা। হাসান বসরির জন্ম গ্রহণ করছেন বসরা, এজন্য তার নাম হয়েছে হাসান আল বসরি, কিন্তু তিনি থাকতেন মদিনা। আর আলী রাদিয়াল্লাহু তাআলা রাজধানী ছিল কোথায়? কুফা। আলী রাদিয়াল্লাহু তাআলা থাকতেন কুফায়। তো কুফা আর মদিনা কত দূরে, শত শত মাইল দূরে। একজনের সাথে একজনের কোনোদিন দেখা সাক্ষাতে হয় নাই। আর যে সময় হাসান বসরি রাহিমাহুল্লাহর বয়স 13 বছর, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়েছেন। আর 40 হিজরিতে আলী রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করছেন। অর্থাৎ যখন আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হন, তখন হাসান বসরির বয়স হইল 13 বছর। 13 বছর বয়সের ছেলেরে আলী রাদিয়াল্লাহু তাআলা কি খেলাফত দিবে, আর কি লাঠি দিবে, কি খিরকা দিবে? অর্থাৎ এই কথাগুলো পরবর্তী যুগের লোকেরা তাদের নামে বানোয়াট তৈরি করেছে। এইগুলো 46 নম্বর। 47 নম্বর জাল হাদিস সেটি হলো কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, যে আউলিয়াদের কারামত হক। এই কথাটা হলো আকীদার কথা। আউলিয়াদের কারামত হক, এটা অবশ্যই সঠিক কথা, কিন্তু এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নয়। এটা হলো বিভিন্ন আকীদার বইতে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হিসাবে এটা লেখা হয়েছে যে কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, যে আমরা আউলিয়াদের কারামতে বিশ্বাস করি। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যে আউলিয়া এদের কারামত এটা হক, এটাতে আমরা বিশ্বাসী। কিন্তু এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না। একটা বই আছে রাহাতুল মুহিব্বিন, এই বইয়ের মধ্যে এটা লেখে, পিছনে লেখা আছে আল হাদিস। অর্থাৎ কোন আল হাদিস কোন গ্রন্থে আছে এটা বর্ণনা দেওয়া হয় না, খালি লেখা আছে আল হাদিস। অর্থাৎ এটা দুনিয়ার কোনো হাদিসের গ্রন্থে সনদ হিসাবে আসে নাই। তবে কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, এটা হক, এটা সত্য, এটা আমাদের আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আমরা আউলিয়াদের কারামতে বিশ্বাসী। তবে এটা আউলিয়াদের কারামতটা বুঝতে আমরা উল্টা বুঝে গেছি। আমরা আউলিয়াদের কারামত বুঝতে যাই বুঝছি আউলিয়াদের ক্ষমতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে কোনো ক্ষমতা দান করেন নাই। সমস্ত ক্ষমতার একমাত্র একচ্ছত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারামত মানে সম্মাননা, কারামা থেকে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত মানুষ হলো যারা বেশি তাকওয়াবান।
তাহলে কারামাতটা হলো সম্মাননা। এটা আল্লাহ পাক যখন ইচ্ছা করেন, যাকে ইচ্ছা করেন, ক্ষমতাটা আল্লাহর, এটা আল্লাহই করেন। কিন্তু আল্লাহর নেককার বান্দাদেরকে, সালেহীন বান্দাদেরকে কেন্দ্র করে, সালেহীন বান্দারা যখন কোনো বিপদে পড়ে বা কোনো একটা সমস্যায় পড়ে, আল্লাহ পাক এমনভাবে সহযোগিতাটা করেন সেটা সে কল্পনাই করতে পারে না। মানে যিনি আল্লাহর দিনদার বান্দা, উনি বুঝেন না যে মানে ওনার জন্য কারামতটা ঘটে যাচ্ছে, কিন্তু উনি জানেন না এটা ঘটান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অর্থাৎ কারামতটা ঘোষণা দিয়ে ঘটানো যায় না, কারণ কারামতটা তার নিজের আয়ত্তে না, নিজের ক্ষমতায় না। এই জন্য কাউকে বলতে পারে না যে অমুক দিন অমুক টাইমে সবাই আসেন, আমি কারামত দেখাবো, এটা দেখাইতে পারে না। কারণ কারামত দেখানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই। কারামতটার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মুজিজার মালিকও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারামতের মালিকও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আল্লাহ পাক যখন ইচ্ছা করেন তখন এই কারামতটা সংগঠিত করেন। যেমন আমরা দেখি সহিহ সনদে আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা আসছে। 23 হিজরির প্রথম দিকে একদিন শুক্রবারে জুমার নামাজে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছিলেন। খুতবা দেওয়ার সময় তিনি মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, তখন চিৎকার করে বলে উঠলেন, ইয়া সারিয়া আল জাবাল, হে সারিয়া পাহাড়ের দিকে যাও। এই কথাটা উনি মিম্বারে দাঁড়ায় বলছেন। সেই সময় তিনি একজন মুসলিম সেনাপতির নাম ছিল সারিয়া ইবনে জুনাইম। সারিয়া ইবনে জুনাইমকে তিনি পারস্যের এক যুদ্ধক্ষেত্রে পাঠাইছেন। যুদ্ধ করতে করতে তিনি পরাজিত হওয়ার উপক্রম হয়ে যাচ্ছিলেন। এমত অবস্থা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে তিনি বলছেন, ইয়া সারিয়া আল জাবাল, যে তুমি হে সারিয়া ইবনে জুনাইম, তুমি পাহাড়ের আশ্রয় নাও, পাহাড়ের আশ্রয় নিয়ে যুদ্ধ করো, পাহাড়ের দিকে যাও। এই কথাটা আপনার হাজার হাজার মাইল দূরে এসে পারস্যে সেই সারিয়া ইবনে জুনাইম শুনতে পেয়েছেন। এখান থেকে ওমর বলছেন মসজিদে নববী থেকে, আর শুনছেন কোথায়? সে পারস্যে, সারিয়া ইবনে জুনাইম। এই কথাটা তারিখে তবারির মধ্যেও আসছে, আর ইমাম বাইহাকির এতেকাদের মধ্যেও আসছে। কথাটা সত্য। তা এটা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত। মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক তখন জানাইছেন যে ওই জায়গায় তারা যুদ্ধক্ষেত্রে তারা পরাজিত হচ্ছে, এই সময় উনি এখান থেকে নির্দেশনা দিলে এটা তাদের উপকারে আসবে, এই সময় তিনি নির্দেশনা দিয়েছেন। কিন্তু একই বছর ওই 23 হিজরির প্রথম দিকে এই ঘটনা, 23 হিজরির শেষ দিকে জিলহজ মাসের 27 তারিখে ওমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজের ইমামতি করতে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজের ইমামতি করতে আসছেন। তার পিছনে এক মুসল্লি দাঁড়ায় রয়েছে, আবু লুলু, ছুরি নিয়ে, চাদরের নিচে ছুরি নিয়ে দাঁড়ায় রয়েছে। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার হাজার মাইল দূরের সারিয়ারে ডাক দিয়েছেন এখান থেকে, মসজিদে নববী থেকে, কিন্তু ওমরের পিছনে দাঁড়ায় রয়েছে চাদরের নিচে ছুরি। এটা ওমর কিন্তু দেখেননি। এবং তাকবীরে তাহরিমা বলার পরেই এই আবু লুলু ছুরি দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করছেন, এবং তিনি এই আক্রমণে বেহুশ হয়ে গেছেন। তিনি তাকে ধরে সবাই নিয়ে গেল। পরে উনি জিজ্ঞাসা করলেন, আমাকে আক্রমণটা কে করছে? বললো যে আবু লুলু। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আলহামদুলিল্লাহ, আমাকে কোনো মুসলিমের হাতে শহীদ হইতে হয় নাই, আমি কোনো মুসলিমের হাতে শহীদ হই নাই। এর কয়েকদিন পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন। তাহলে বোঝা যায় মানে কারামতটা নিজের ইচ্ছায় হয় না। যদি ইচ্ছায় হইতো, ওমর যদি কারামতের মালিক হইতেন, তো ওমরের পিছনে এই লোক ছুরি নিয়ে দাঁড়ায় রয়েছে, ওমর দেখতেন না? চোখের সামনেরটা দেখেন নাই, কিন্তু হাজার হাজার মাইল দূরেরটা দেখেছেন। অর্থাৎ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মালিকানায়, এটা কারো ব্যক্তির মালিকানায় না কারামতটা। কিন্তু আমরা মনে করি যে ব্যক্তির কারামতটা মনে হয় যে এক একজনের তার আয়ত্তে, মানে উনি ইচ্ছা করলে শত শত কারামত মনে হয় উনি দেখাইতে পারেন, কিন্তু কারামত কেউ দেখাইতে পারেন না। এটা হলো আমরা যেটা বললাম 47 নম্বর জাল হাদিস। এবার আসি আমরা 48 নম্বর জাল হাদিস। 48 নম্বর জাল হাদিস হলো একটি প্রচলিত জাল হাদিস আমাদের দেশে, সেটি হলো ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুন, আল্লাহর ওলিরা কখনো মরে না। বাল ইয়ান্তাকিলুনা মিন দারিল ফানা ইলা দারিল বাকা, যে আল্লাহর ওলিরা শুধু দারুল ফানা থেকে দারুল বাকা স্থানান্তর করে। এই কথাটাও রাহাতুল মুহিব্বিন নামক একটা বই আছে, ওই বইয়ের মধ্যে লেখা আছে, ব্র্যাকেটে লেখা আছে এটা আল হাদিস। মুহাদ্দিসিনে কেরাম বলেন এটা একেবারে সনদবিহীন মিথ্যা বানোয়াট জাল হাদিস, এবং কোরআনে কারিমের অসংখ্য আয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সহিহ হাদিসের বিপরীত।
কারণ কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন কুল্লু মান আলাইহা ফান, সমস্ত মানুষই ধ্বংসশীল। তারপরে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকেই মৃত্যু গ্রহণ করবে। তো তাহলে যারা আউলিয়া উল্লাহ তারাও তো মানুষ, তো তারা মরবে না কেন? বরং বারজাখী জীবনে আল্লাহ পাক নবী রাসূলদের জন্য বিশেষ হায়াত রেখেছেন, শহীদদের জন্য আল্লাহ পাক বারজাখী জীবনে বিশেষ হায়াত রেখেছেন। কিন্তু মৃত্যু সবাইরই আছে, মৃত্যু সবাইরই, সমস্ত নবী রাসূলেরও মৃত্যু হয়েছে, সমস্ত সাহাবায়ে কেরামেরও মৃত্যু হয়েছে। তাহলে আল্লাহর ওলিরা মরবে না কেন? আল্লাহর ওলিদেরও মৃত্যু হবে। অর্থাৎ এই যে কথাটা আল হাদিস লেখা হয়েছে, এটা বানোয়াট জাল হাদিস। আচ্ছা, 49 নম্বর জাল হাদিস যেটি, সেটি হল ইসলামকে 4 ভাগে বিভক্ত করা। ইসলামকে কোরআন এবং সুন্নাহ 4 ভাগে বিভক্ত করা হয় নাই, কিন্তু পরবর্তীতে এটাকে ইসলামকে 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা শরীয়ত, একটা তরিকত, একটা মারেফত, আর একটা হাকিকত। এইটা হলো আরেকটা বহুল প্রচলিত জাল হাদিস। কোরআন এবং হাদিসে শরিয়া শব্দটা ব্যবহার হয়েছে, ইসলামী শরিয়ার কথাটা, শরিয়ার ব্যাপারে আয়াতও আছে, শরিয়ার ব্যাপারে হাদিসও আছে। কিন্তু ইসলামের 4টি স্তর বা 4টি পর্যায় বা 4টি বিভাজন, এই অর্থে তরিকত, মারেফত, হাকিকত এসব পরিভাষা কোরআনে হাদিসে কোনো জায়গায় ব্যবহৃত হয় নাই। কিন্তু আমাদের দেশের প্রত্যেক মুসলমান জানে যে একটা শরীয়ত, একটা তরিকত, একটা মারেফত, একটা হাকিকত। আলেমদেরকে বলে যে আরে মিয়া তুমি এখনো শরীয়তে আছো, নামাজ পড়ে না এক লোক। একদিন আমি জিজ্ঞাসা করলাম, কি আপনি নামাজ পড়েন না কেন? এত বড় আল্লাহর ওলি। আল্লাহর ওলির নখগুলো বিশাল লম্বা লম্বা, ভোগগুলো বিশাল লম্বা লম্বা, তারপরে চুলগুলো উস্কো খুস্কো হয়ে জট বেঁধে আছে, নামাজ পড়ে না। তো জিজ্ঞাসা করলাম আপনি আল্লাহর ওলি হইলেন কেমনে, নামাজ পড়েন না, কিছু করেন না? তো বলে যে হুজুর আপনি বুঝবেন না, আপনি আছেন শরীয়তে, আমি আছি হাকিকতে। উনি এখন হাকিকতে পৌঁছে গেছে, আর আমরা আছি কিসে? শরীয়তে। তাহলে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল পর্যন্ত শরীয়তের মধ্যেই ছিলেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তেও নামাজ ছাড়েন নাই, এক ওয়াক্ত নামাজ ছাড়েন নাই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকতেও পৌঁছতে পারেন নাই, মারেফতেও পৌঁছতে পারেন নাই, হাকিকতেও পৌঁছতে পারেন নাই। তো যেই জায়গায় আল্লাহ রসুল পৌঁছতে পারেন না, সেই জায়গায় আমাদের পৌঁছার দরকারটা কি? সেই জায়গায় তো শয়তানের পৌঁছার দরকার, সেই জায়গায় কোনো মুমিনের, কোনো রাসূলের উম্মতের পৌঁছার দরকার নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপ ছোট করছেন, নখ কেটে রাখছেন, শরীয়তের সুন্নতগুলোর সম্পূর্ণ বাস্তবায়ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল পর্যন্ত করছেন। তো যিনি সুন্নতের দরকার হয় না, তরিকতে হাকিকতে আছেন, তো ওই হাকিকতের আমাদের মুসলিম উম্মার দরকার নাই। তো কোরআন এবং সুন্নাহ এই জাতীয় বিভাজন এটা নাই, কোনো জাল হাদিসেও আসে নাই যে ইসলামকে এইভাবে 4 ভাগে ভাগ করা হয়েছে। কিছু ইসলামের এরকম শরীয়ত, কিছু আছে তরিকত, কিছু আছে মারেফত, কিছু আছে হাকিকত। তবে আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহর নামে, আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহর নামে একটা বই আছে সিররুল আসরার। এটার মধ্যে আসলে আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ বা এই জাতীয় বড় মাপের ওলামায়ে কেরাম যারা, এরা ইন্তেকালের পরে অনেকে তাদের বইয়ের মধ্যে নিজেরা লিখে লিখে তাদের বইয়ের মধ্যে ঢুকাইছে, নিজের চিন্তাধারা ঢুকাইছে, ঢুকাই ওনাদের নামে চালাইছে। ওনাদের নামে চালাইলে মার্কেটটা ভালো পাওয়া যাবে, কারণ ওনারা প্রসিদ্ধ ব্যক্তি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলছেন, এই কথা বললে কথাটা শক্ত হয়ে যায়। তারপরে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলছেন কথাটা সত্য হয়ে, মানে খুব মজবুত হয়ে যায়। এই জন্য ওনাদের নামে অসংখ্য মিথ্যা কথা, জাল হাদিস চালানো হয়েছে যুগে যুগে। তো তার একটা বই হচ্ছে সিররুল আসরার। এই বইতে একটা হাদিস লেখা হয়েছে যে আশ-শরীআতু শাজারাতুন ওয়াত তরিকাতু আগসানুহা ওয়াল মারিফাতু আওরাকুহা ওয়াল হাকিকাতু সামারুহা। যে শরীয়ত হলো গাছ, তরিকত হলো গাছের ডালপালা, আর মারিফত হলো গাছের পাতা, হাকিকত হলো গাছের ফল। তো ব্র্যাকেটে লেখা হয়েছে যে এটা আল হাদিস। এখন আল হাদিসটা কোন হাদিস, কোন গ্রন্থের, কোথায়, কিভাবে আসছে, ওইটার কোনো রেফারেন্স নাই। মুহাদ্দিসিনে কেরাম এটা খুঁজে দেখেছেন, কোনো হাদিসের গ্রন্থে পান নাই। এটা সনদবিহীন মিথ্যা বানোয়াট জাল হাদিস। অর্থাৎ কিছু, আমরা এর আগে বারবার বলছি, জাল হাদিস 2 রকমের, একটা আছে সনদ আছে, আর একটা আছে সনদ নাই, মিথ্যা মানুষের মুখে মুখে। এইগুলো হলো সনদবিহীন, এবং আমাদের দেশে এটা খুবই প্রসিদ্ধ। এবং ওই দিন আমাকে একজন ভাই বলতেছিলেন যে ওই ইন্ডিয়ার আসাম থেকে,
যে ওই ভাই বলতেছিলেন যে উনাকে ওনার এলাকার আলেমেরা বলে দিচ্ছেন যে আপনার মৃত্যুকালে আপনার কলেমা নসিব হবে না। কেন হবে না ভাই? আপনি তো শরীয়তে আছেন, আপনি তরিকত ধরেন নাই, মারেফতে যান নাই, এজন্য আপনার কালেমাই নসিব হবে না। নাউজুবিল্লাহ। যারা ধরছে তাদের কালেমা নসিব হবে কিনা ওইটাই হলো আশঙ্কার বিষয়। কারণ যেটা আল্লাহ রসুল ধরেন নাই, সাহাবায়ে কেরাম ধরেন নাই, যুগে যুগে সালাফেরা ধরেন নাই, সেটা ধরছে, তারটা নিয়ে চিন্তা নাই। আর ওই লোক কেন এই পন্থায় গেল না, এই জন্য তার ইমানে নসিব হবে না, তার কালেমায় নসিব হবে না। তাহলে কত জঘন্য মাত্রা পৌঁছে গেছে, জাল হাদিসের শাখা প্রশাখা কত ঢালপালা কিভাবে বিস্তার করছে। এবং আমাদের এই মসজিদে কয়েকদিন আমাদের কয়েকজন ভাই জিজ্ঞাসা করছেন, ভাই আমাকেও মুখে বলছে যে যার কোনো ফির নেই তার ফির শয়তান। নাউজুবিল্লাহ। কত বড় মিথ্যা কথা যে কয় তরিকত না ধরলে জান্নাতে যাওয়া যাবে না, বায়াত না হইলে জাহেলিয়াতের মৃত্যু, বায়াত না হইলে তো জান্নাত পাওয়া যাবে না। এই জাতীয় মানে এই যে ইসলামকে 4 ভাগে ভাগ করে, যে শরীয়ত, তরিকত, মারেফত, হাকিকত ভাগ করে, এটার কত ডালপালা বিস্তার লাভ করছে এর সাথে অসংখ্য। মানে একটা জিনিসকে কেন্দ্র করে, এটাকে ফাউন্ডেশন করে, এটার সাথে হাজার হাজার জাল, মিথ্যা, শিরক, বেদাত বিস্তার লাভ করেছে। অর্থাৎ ফাউন্ডেশনটা যদি মিথ্যার উপরে হয় তো বাকি সব আস্তে আস্তে মিথ্যার উপরে গজায়। এজন্য এটাকে ফাউন্ডেশন করে অসংখ্য শিরক, বেদাত, মিথ্যা বিস্তার লাভ করেছে। আচ্ছা, সর্বশেষ যেটা আমরা বলে শেষ করব সেটা হলো ছোট জিহাদ এবং বড় জিহাদ। আমাদের সমাজে খুব প্রসিদ্ধ একটা কথা হলো যে একটা হলো জিহাদে আকবর আর একটা হলো জিহাদে আসগর, একটা ছোট জিহাদ আর একটা বড় জিহাদ। কয় আসাদুল জিহাদে জিহাদুল হাওয়া, বড় জিহাদ হলো নিজের প্রবৃত্তির সাথে জিহাদ করা, আর যুদ্ধের ময়দানে জিহাদ ফি সাবিলিল্লাহ যেগুলা হয় এগুলা হলো ছোট জিহাদ। এই জন্য একটা হাদিসও বানাইছে যে একবার রাজানা মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবর, যে একবার আমরা বড় জিহাদ থেকে ফিরে এসে জিহাদে আকবরের দিকে আমরা প্রত্যাবর্তন করলাম। তো সবাই জিজ্ঞাসা করলো বড় জিহাদ আবার কি? বললেন যে জিহাদুল কালব, কলবের বিরুদ্ধে জিহাদ করা, এটা হলো সবচেয়ে বড় জিহাদ। ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন হাদিসটি একেবারে ভিত্তিহীন এবং বাতিল। তবে এটি ইব্রাহিম রাহিমাহুল্লাহ নামে একজন তাবেঈ, কেউ কেউ বলছেন যে এটা তার নিজস্ব বক্তব্য। তিনি নিজে বলতেন যে নিজের প্রবৃত্তির বিরুদ্ধে, কালবের বিরুদ্ধে জিহাদ করা এটা বড় জিহাদ, এই জাতীয় কথা উনি বলতেন, কিন্তু এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস নয়। পরবর্তীতে উনার বক্তরা বা উনার মুহিব্বিনেরা এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বানাই ফেলছেন। অসংখ্য কথা এরকম দেখা যায়, অনেক বড় আলেম হয়তো বলছেন তার নিজের বক্তব্য, নিজের কথা, এক সময় এসে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হয়ে যায়। তবে নিজের অন্তরকে নিয়ন্ত্রণ করা, প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করা, এটা তো খুবই গুরুত্বপূর্ণ, এটা তো করতেই হবে। এটার সাথে ইমানের, আকীদার অনেক সম্পর্ক। কিন্তু তাই বলে জাল হাদিস বানাই, মিথ্যা কথা বলে মানুষকে এটার প্রতি উদ্বুদ্ধ করা যাবে না। অনেকে মনে করে কেউ কেউ যে মিথ্যা কথা বলে একজন মানুষ হেদায়েত পাইলে অসুবিধা কি? এজন্য দেখবেন মসজিদে দাঁড়ায় বা রাস্তায় দাঁড়ায় অসংখ্য মিথ্যা কথা বলে যাচ্ছে, কিন্তু তার একটু ভয় লাগতেছে না যে আমি যে এত মানুষের সামনে মিথ্যা কথা বলতেছি, মিথ্যা কথা বলে দাওয়াত দিচ্ছি, আমার কি হবে? কারণ উনার এই আকীদা ঢুকছে, মিথ্যা কথা দিয়ে যদি একজন মানুষ হেদায়েত পায় তো অসুবিধা কি? আর মিথ্যা কথা দিয়ে, আমার মিথ্যা কথা দিয়ে একজন মানুষ হেদায়েত পাইছে তো আলহামদুলিল্লাহ সে জান্নাতি হয়ে গেছে, আর আমি মিথ্যা কথা বলি জাহান্নামী হয়ে গেছি। তা আরেকজনকে হেদায়েত করতে যায় আমি জাহান্নামী, তা আমার লাভটা কি হয়েছে? তার থেকে ওই লোক হেদায়েত না পাক তো আগে আমি জান্নাতে যাই, কি বলেন? আগে তো আমার নিজেকে জান্নাতে নিতে হবে, জাহান্নাম থেকে বাঁচাইতে হবে, তারপরে না আরেকজন হেদায়েত পাইছে না পাইছে তাকে হেদায়েত দিতে যাই আমি মিথ্যা কথা বলে, তো নিজে জাহান্নামে যাওয়ার দরকারটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই জাতীয় সমাজে প্রচলিত মিথ্যা জাল হাদিসগুলো থেকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসগুলোকে শক্ত করে, মজবুত করে ধরে আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।